হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমরা হাইকিং টি-শার্ট ডিজাইন দেখব। হাইকিং টি-শার্ট ডিজাইন করার জন্য আমি এখানে কিছু এলিমেন্টস রেখেছি, যেমন মাউন্টেন, ট্রি, বার্ডস এবং হাইকিং ম্যান। এলিমেন্টসগুলো আপনারা বিভিন্ন সাইট যেমন ফ্রিপিক, ভ্যাকটেজি বা আদার্স কোনো সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। চলুন আমরা ডিজাইনটি স্টার্ট করি। প্রথমে রেক্টেঙ্গেল টুল থেকে একটা শেপ এখানে ড্র করে নিব। এবার অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে ক্লিক করে রাউন্ড করে নিব। এবার অল্ট প্রেস করে এখানে একটা কপি করে নিব, দেন কন্ট্রোল ডি দিব। সবগুলোকে সিলেক্ট করে অল শিফট প্রেস করে ছোট করে নিব। এবার এই আইডেন্টিফায়ার টুল দিয়ে এখান থেকে কালার পিক করে নিব। সেম ভাবে সবগুলো করব। এগুলাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখানে মাউন্টেনটা আমাদের লাগবে। এটাকে উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। অল শিফট প্রেস করে একটু ছোট করে নিব। শিফট প্রেস করে একটু বড় করে নিব এখান থেকে। ট্রিটাও সেম ভাবে উপরে নিয়ে আসার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। অল্ট শিফট প্রেস করে একটু ছোট করে নিব এখানে। এখানে আরেকটা কপি করে আনবো। এটাও আরেকটু ছোট করে নিব। এটাও এখানে কপি করে আনবো। এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব। শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব এখানে। এবার হাইকিং ম্যানটা এখানে প্লেস করে নিব। অল্ট শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব এখানে। এগুলাকে আরেকটু ছোট করে নিব। এটাকেও সেম ভাবে আরেকটু ছোট করে নিতে হবে। এবার বার্ডস গুলোকে এখানে এমন ভাবে প্লেস করতে হবে যেন আর্টিফিশিয়াল না মনে হয়। এবার ট্রি গুলো, হাইকিং ম্যান এবং বার্ডস গুলোকে গ্রুপ করে নিব কন্ট্রোল জি দিয়ে। এবার ট্রান্সপারেন্সির জন্য কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, দেন এখানে মেক মাস্ক, ক্লিপের টিকটা উঠাই দিব। সাদা অংশে কন্ট্রোল এফ দিব। এখানে সিলেক্ট করব। এবার টেক্সট টাইপ করে নিব এখান থেকে। এখানে হাইকিং লিখব।
যে কোনো ডিজাইনের প্রথম স্টেপ যেটা সেটা হলো ফন্ট সিলেকশন। এটা যদি ঠিক থাকে বাকিগুলো ইজি হয়ে যাবে। আজকের ডিজাইনে আমরা দুটি ফন্ট ইউজ করব। বাকি টেক্সটগুলো লিখে নিব এখানে। সবগুলোকে সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস দেন আপার কেস করে নেব। অল্ট শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব। এই দুটাতে আমরা একাডেমিক ফন্ট ইউজ করব। এখানে অ্যান্টন, এগুলাকে আউটলাইন করে নিব। আপাতত এখান থেকে একটা কালার পিক করে নিব। শিফট প্রেস করে আরেকটু বড় করে নিব এখানে। এখানেও সেম ভাবে আরেকটু বড় করে নিতে হবে। এগুলাকে আরেকটু ছোট করে নিব। লাইন টুল থেকে একটা লাইন ড্র করে নিব এখানে। শিফট প্রেস করে এখানে একটা কালার দিব। স্ট্রোক সাইজ আরেকটু ছোট করে নিব। শিফট প্রেস করে আরেকটু এখানে বড় করে নিব এটা। এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব। অল্ট প্রেস করে একটা কপি করে নিব এখান থেকে, দেন কন্ট্রোল ডি দিব। এগুলাকে সিলেক্ট করে এক্সপান্ড করে নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব। এটাকে শিফট প্রেস করে আরেকটু ছোট করে নিব এখানে। এটাকে ট্রান্সফর্ম করে নিব। এটাকে আরেকটু ছোট করে নিতে হবে। এই দুটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে নিব। এগুলাকে আরেকটু নিচে নামাবো। এটাকে সেমভাবে আরেকটু নিচে নামাতে হবে। এখান থেকে এগুলাকে কপি করে নিয়ে আসবো। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেন কপি। এই দুটাকে মিডল অ্যালাইন করে নিব। এটাকে শিফট প্রেস করে আরেকটু বড় করে নিব।
এই দুইটার কালার দিব এখান থেকে। এগুলা সবগুলার দেন এগুলা সবগুলার এখান থেকে কালার পিক করে নিব। এবার সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।